আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার রামপুরায়। আপনারা জানেন যে সারা বাংলাদেশে ব্যাপক ঝড় তুফান হচ্ছে এবং বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এই ঝড় তুফান দেখা যাচ্ছে। ঝড় তুফানের এবার নাম দেওয়া হয়েছে রেমাল। তো এই রেমাল কে ঘিরে আমাদের বার্তা যেটি রয়েছে সেটি আজ থেকে 15 বছর আগে আইলা নামে একটি জ্বর হয়েছে। সেই জ্বরে আসলে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেমালও আসলে যেভাবে তাণ্ডব চালাচ্ছেন সেইভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং নোয়াখালী সহ অন্যান্য যেগুলো নামা অঞ্চল বা নদী অঞ্চল সেই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করবে এমনটাই মনে হচ্ছে। তো আইলা জ্বরের সাথে এটার আসলে তুলনা করা যাচ্ছে এজন্যই, আইলা জ্বর যেমন ভয়ানক ছিল এবং জীবন ও জানমালের যে ক্ষয়ক্ষতি করেছে, তেমনিতেই রেমালও আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। দেখেন যে আমাদের এই ঢাকার শহর চারদিকে উঁচু উঁচু দালান এবং এই দালানের পাশেও আসলে আমরা দেখতে পাচ্ছি গাছপালা একদম ভেঙে যাচ্ছে অবস্থায়। এত পরিমাণ বাতাস এবং ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে যে আসলে সাধারণত গ্রামে যেই মানে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই বাতাস বৃষ্টি আসলে ব্যাপক। শহরেই যেহেতু এই পরিমাণ, সেক্ষেত্রে গ্রামে আরও অনেক বাতাস বৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি। আমরা ইতিমধ্যে অনেক জায়গায় খবর পেয়েছি, তারা আসলে বলছেন বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে রেমালে বিশাল তাণ্ডব চালাচ্ছেন। এই পর্যন্ত বাংলাদেশে আসলে 7 জনেরও অধিক মানুষ মারা গিয়েছেন এবং একটি ট্রলার ডুবে 2 জনকে নিখোঁজ বলে জানিয়েছে। আবার কলকাতাতেও অনেকে আসলে মারা গিয়েছেন এমনটি আমরা খবর পেয়েছি। গাছ ভেঙে পড়ছে এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হচ্ছে, ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে এবং প্রবল বৃষ্টির কারণে এই বাতাসের গতিবেগ সহ এই দুটি মিলে আসলে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের দেশে হচ্ছে এবং আমাদের দেশের যে যান মালের হচ্ছে, সেটি আমরা এই ঢাকায় থেকেই বুঝতে পারছি যে আসলে ঢাকায় যে পরিমাণ বৃষ্টি এবং বাতাস হচ্ছে, তাতে করেই মনে হচ্ছে যে আপনার গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে, নদী অঞ্চল যেগুলো রয়েছে, বরিশাল, খুলনা, ভোলা এবং নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত অঞ্চলে যে বাতাস বৃষ্টি রয়েছে, সেই বাতাস বৃষ্টি আসলে প্রবল গতিতে হচ্ছে। এজন্যই আমরা ঢাকা থেকে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যে ঢাকার পরিস্থিতি আসলে কি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার রামপুরায়। রামপুরার শহরে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আসলে এখানে মানুষের যে কার্যক্রম রয়েছে সেগুলো মোটামুটি চলমান। আমি সকাল থেকে দেখতে পেয়েছি অনেক গাড়ি আসলে চলাচল করছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি চলাচল করছে, মানুষজন মোটামুটি চলাচল করছে। যদিও এটি আসলে ঝড়টি আসলে গ্রাম অঞ্চলে বেশি হয় এবং গ্রাম অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি হয়, শহরে একটু সবসময় কমই হয়। তো শহরের মানুষগুলো আসলে কর্মতেই থাকেন, সারাদিন কাজের মধ্যেই থাকেন। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তারা আসলে তাদের কাজ চালিয়ে যায়। আসলে স্কুলের বাচ্চারাও স্কুলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি স্কুল ছুটির পরে অনেক ছেলেমেয়েরা আসলে স্কুল থেকে বের হয়ে আসছেন এবং বৃষ্টি বাতাসকে আসলে তারা আনন্দের সাথে উপভোগ করছেন। দীর্ঘদিন আসলে প্রচণ্ড গরমের পর হঠাৎ এই বৃষ্টি এবং ঝড়, সেটি যেমন আমাদের জন্য শান্তি বয়ে নিয়ে আসছে, তেমনিতেই আমাদের জন্য এটি দুঃখজনক এবং কষ্টেরও। কেননা এটি আসলে ঝড় আকারে হওয়াতে গ্রামগঞ্জে অনেক ক্ষয়ক্ষতি হবে। সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে আসলে এই ক্ষয়ক্ষতি দেখা যাবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশে এই পর্যন্ত 7 জনেরও অধিক
মানুষ মারা গিয়েছেন এই জ্বরকে কেন্দ্র করে, রেমালকে কেন্দ্র করে। তো রেমাল আসলে যেমন সারা বাংলাদেশের আশপাশে মানে ক্ষয়ক্ষতি করছেন এবং তাণ্ডব চালাচ্ছেন, তেমনিটি কলকাতা সহ কলকাতার আশপাশের শহরগুলো বা নদী অঞ্চলগুলো, গ্রামগুলো, সেগুলো আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। শহরের যেটি আসলে বিশেষ ক্ষতি দেখা যাবে সেটি হলো যে এই বৃষ্টির কারণে অনেক জায়গায় জলাবদ্ধতা শুরু হবে এবং রাস্তা বা অনেক নিচু যেই বাড়িগুলো রয়েছে, ঘরগুলো রয়েছে, বস্তি বাড়ি যেগুলো রয়েছে, সেগুলোতে আসলে ব্যাপক পানি হয়ে যাবে এবং দেখা যাবে কি বস্তিগুলো ডুবে পানি, নোংরা পানি দিয়ে আসলে সারা শহর ছেয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার রামপুরায়। আপনারা রামপুরা যে জায়গাটিতে রয়েছে সেটি বাংলাদেশ টেলিভিশনের ঠিক বিপরীতে আমরা রয়েছি। আমরা বাংলাদেশ টেলিভিশনের বিপরীত থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রেমালের তাণ্ডব সারা বাংলাদেশে বয়ে যাচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এবং নোয়াখালী, ভোলা, এই সমস্ত অঞ্চলেই আসলে বেশি হচ্ছে। তবে অনেক ক্ষয়ক্ষতি হতো যদি আমাদের সুন্দরবন না থাকতো। সুন্দরবন এই জন্য আমাদের বিশেষ একটি বিষয় যে সুন্দরবন থাকার কারণে আমাদের দেশে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা সেটি হয় না। তবে তারপরও যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেটি আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এতে আমাদের দেশের অর্থনৈতিকতে বিশাল প্রভাব ফেলবে। অলরেডি আমরা জানতে পেরেছি যে চট্টগ্রামে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, যেমন মানে মালামাল রপ্তানি, আমদানি রপ্তানিতে যেই ক্ষয়ক্ষতিটা হবে সেটি হলো যে দেখা গেছে 2 দিনে 200 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে, এরকমটি ধারণা করা যাচ্ছে। কেননা এই ঝড় তুফানকে কেন্দ্র করে আসলে কোনো মালামাল আমদানি রপ্তানি করা যাচ্ছে না, যার কারণে আসলে এই ক্ষয়ক্ষতিটা হবে। এমন ক্ষয়ক্ষতি সারা বাংলাদেশেরই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে থাকবে। অনেকের ঘরবাড়ি হারাবেন, ঘরবাড়ি বাতাস বৃষ্টিতে ডুবে যাবেন বা বাতাস বৃষ্টিতে অনেক ঘরবাড়ি বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রেও সাধারণ মানুষ অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হবেন। আবার পাশাপাশি দেখা গেছে যে অনেক গরু, ছাগল, মহিষ এগুলো যাদের রয়েছে তারা অনেকে আছে এই ঝড়ে মানে বৃষ্টিতে পানিতে তলিয়ে যাবে, তারপরে নদীর স্রোতে জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে। আবার দেখা যাচ্ছে অনেক গরু, ছাগল এই ঝড় বৃষ্টিতে মারা যাবে এবং গাছপালা পড়ে অনেক ঘরবাড়ি ভাঙবেন। তেমনি আবার দেখা গেছে অনেক মানুষ মারা যেতে পারে এবং অনেক গরু, ছাগল মারা যেতে পারে। তো ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক এই ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে। আমরা এই ঝড় বৃষ্টি আসলে কোনোভাবেই কামনা করছি না, তবে আনফর্চুনেটলি হয়ে যাচ্ছে, সেটি যেন আল্লাহ আমাদেরকে মানে রক্ষা করেন, সেই দিকটাই আমরা লক্ষ্য রাখবো।